চিংড়ি মাছ ভুনা রান্নার জন্য আমাদের ২-৩টা বিষয় ঠিকঠাক মতো করলেই খুব সুন্দর সুস্বাদু চিংড়ি মাছ রান্না করা যাবে। তার জন্য চিংড়ি মাছটা প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, মাথার ভেতরের ময়লাটা পরিষ্কার করে নিতে হবে এবং চিংড়ি মাছের পিঠের মধ্যে যে রগটা থাকে এটা ফেলে দিতে হবে, এটার মধ্যে কিন্তু বালি থাকে। আর চিংড়ি মাছটা রান্নার সময় অতিরিক্ত কুক করা যাবে না। চিংড়ি মাছটা যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু আর চিংড়ি মাছের স্বাদটা থাকবে না। চিংড়ি মাছের যে জুচিনেস আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু চিংড়ি মাছটা আর টেস্ট লাগবে না। সো রান্না শুরু করা যাক। আমরা কড়াইতে দিয়ে দিব তেল এবং আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটায় অল্প করে লবণ হলুদ মাখায় ম্যারিনেট করে নিয়ে হালকা করে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব চিংড়ি মাছটা তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন রং হওয়া পর্যন্ত অল্প করে ভেজে নেব। মানে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমরা মাছটা একটা একটা করে উল্টাই দিব, দিয়ে আর একটা পাশ এইভাবে অল্প করে ব্রাউন কালার রং হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব ১-২ মিনিট। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমরা তেল থেকে উঠাই নিব। মাছ ভাজা এই তেলের মধ্যে আমরা বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা অল্প আছে সুন্দর করে গোল্ডেন ব্রাউন রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজের মিশ্রণটা আমরা এবার সুন্দর করে আস্তে আস্তে অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা রসুন আদার যে একটা কাঁচা স্মেলটা থাকে এটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা হালকা করে ভেজে নিব। এবার আমরা এক এক করে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। প্রথমে দেব হলুদের গুঁড়া, হলুদের পরে এবার আমরা দিয়ে দিব লবণ। লবণটা আমরা পরিমাণে কমই দেব যেহেতু মাছটা ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। এবার আমরা দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। গুঁড়া মশলাটা কম ব্যবহার করাই ভালো। এবার মশলাটা আমরা সুন্দর করে মিক্স করে হালকা করে কষায় নিব। মশলাটা সুন্দর করে মিক্স হয়ে গেলে আমরা দিয়ে দেব অল্প করে একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষায় নিব। মশলাটা আমরা এবার পানি দেওয়ার পরে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নিব। নিয়ে এবার আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে ২-৩ মিনিট অল্প আছে হালকা করে রান্না করে নিব। চিংড়ি মাছটা আমরা অবশ্যই অনেক বেশিক্ষণ রান্না করব না, তাহলে কিন্তু চিংড়ি মাছের জুসিনেসটা চলে যাবে, চিংড়ি মাছটার স্বাদ লাগবে না। আমরা অল্প একটু রান্না করে নিয়ে মাছটার সাথে মশলাটা সুন্দর করে মিক্স করে নিয়ে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আমরা ৩-৪ মিনিট রান্না করলে আমাদের রান্নাটা হয়ে যাবে। আমরা এবার পানি দিয়ে দিব ২-৩ কাপ পানি দিয়ে মশলার সাথে পানির সাথে সুন্দর করে মিক্স করে দিয়ে ৩-৪ মিনিটের জন্য মাছটা ঢেকে দিব। ৩-৪ মিনিট ঢেকে দিয়ে কুক করার পরে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। এবার আমরা অল্প অল্প করে নেড়ে দিব, না হলে নিচে কিন্তু লেগে যাবে। যেহেতু রান্নাটা হওয়ার মতো হয়ে গেছে, এই যে তেলটা ছেড়ে দিচ্ছে, তেলটা যখনই উপরে মশলার থেকে উপরে চলে আসবে আমাদের রান্নাটা হয়ে যাবে। আমাদের চিংড়ি মাছ ভুনা রেডি টু সার্ভ। এবার গরম গরম ভাতের সাথে দারুণ স্বাদের চিংড়ি মাছ এনজয় করতে হবে।